মোবাইল ইন্টারনেটের ভার্চুয়াল দুনিয়া থেকে বেরিয়ে এসে বর্তমান প্রজন্মকে খেলার মাঠমুখী করতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল আমরা সবাই ক্লাব। বিধাননগর পৌর নিগমের অন্তর্গত রাজারহাট গোপালপুরের আমরা সবাই ক্লাবের পরিচালনায় সারাদিনব্যাপী আয়োজিত হলো এক ফুটবল টুর্নামেন্ট। পার্শ্ববর্তী 8টি ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন দল অংশ নেয় এই দিনের এই টুর্নামেন্টে। সারাদিনব্যাপী আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের মধ্যে দিয়ে নতুন প্রজন্মের তরুণদের মাঠের প্রতি ভালোবাসা তৈরির প্রচেষ্টা করা হচ্ছে, এমনটাই জানালেন ক্লাবের সদস্যরা। এই দিনের এই ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড়দের সাথে সাথে মাঠের চারিদিকে ফুটবল প্রেমী মানুষদের ভিড় আর উচ্ছ্বাস ছিল চোখে পড়বার মতো। অনলাইন গেমের দুনিয়ায় মাঠে ঘাটে খেলার চল ধীরে ধীরে কমছে, আর তাই মাঠমুখী করতেই বিশেষ উদ্যোগ। প্রতি বছরের মতো এই বছরেও আমরা সবাই ক্লাবের উদ্যোগে সারাদিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বললেন ক্লাবের সদস্যরা। এই দিনের এই অনুষ্ঠানে এসে উদ্যোক্তাদের প্রশংসা করলেন বর্তমান বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা বিখ্যাত প্রাক্তন ফুটবলার শাহেদ রহিম নবী। তিনি খেলোয়াড়দের উৎসাহিতও করেন। এর পাশাপাশি এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সামিল হন বিধায়ক তাপস চ্যাটার্জি, বিধাননগর পৌর নিগমের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রহিমা বিবি মণ্ডল, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরাও আসেন এই দিনের এই ফুটবল টুর্নামেন্টে। রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর সহ বহু সমাজসেবীদের মিলিত সহযোগিতায় এই দিনের এই ফুটবল টুর্নামেন্টটি সম্পন্ন হয়। খেলা শেষে বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার সহ নগদ টাকা। আমরা সবাই ক্লাব আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট নিয়ে সারা মাঠ জুড়ে দাপিয়ে বেড়ালো খেলোয়াড়রা। তারা খুব খুশি। মাঠের বাইরে বসে আয়োজকরা উৎসাহ যোগান খেলোয়াড়দের। ফুটবল ম্যাচ দেখার জন্য মাঠের চারিদিকে এলাকার মানুষেরা সামিল হন। যতই ক্রিকেটের দাপট থাকুক না কেন, ফুটবল নিয়ে বাঙালির মনের মণিকোঠায় যে আলাদা একটা জায়গা আছে সেটার প্রমাণ দেয় মাঠের চারিদিকে দর্শকদের উচ্ছ্বাস আর খেলোয়াড়দের উদ্দীপনা দেখে। বর্তমানে খেলার মাঠে খুব কম জনকে দেখা যায়। সময়ের সাথে সাথে স্মার্টফোনে বিভিন্ন গেমে বুঁদ হয়ে থাকছে বর্তমান প্রজন্ম। এমতো অবস্থায় অল্প বয়সীদের আবারও খেলার মাঠমুখী করার উদ্যোগ নিতে আমরা সবাই ক্লাবের পরিচালনায় আয়োজিত হলো এই দিনের এই ফুটবল টুর্নামেন্ট। আর এই দিনের এই ফুটবল টুর্নামেন্টে এসে ক্লাবের সদস্যদের সাধুবাদ জানান অতিথিরাও। ফুটবল টুর্নামেন্ট প্রতি বছরেই আমরা চালাই, প্লাস ক্রীড়া প্রতিযোগিতা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠিত করি। 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে। এটা আমাদের দীর্ঘ 40 বছর ধরে এই খেলাটা আমাদের চলছে এবং দিন এবং ডেট আমাদের ফিক্সড। আর আমাদের সবথেকে উদ্দেশ্য হচ্ছে আমরা চাই যে এই মাঠে থেকে একটা সময় ইস্টবেঙ্গল মোহনবাগানে প্লেয়ার খেলেছে, আগামী দিনে ফের উঠুক। তার জন্য ফুটবলটাকে আমরা অ্যাড করেছি বিগত 7 বছর ধরে, যাতে মানুষের মধ্যে মানে ছেলেদের যারা অল্প উঠতি বয়সী ছেলে, বেশিরভাগ ছেলেদের দেখবেন এখন মোবাইল নিয়ে ব্যস্ত, লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাটাও দরকার। আমাদের এখানে সংলগ্ন এলাকা আছে, রামনগর আছে, মতিনগর আছে এবং সমস্ত এলাকার ছেলেরাই মাঠে খেলছে আজকে। হ্যাঁ, আমরা ধর্মর কাছে আমরা মানুষ সবার সঙ্গে মিশে আমরা সমাজটাকে আগে নিয়ে যেতে, যার জন্য আমাদের উদ্দেশ্য এটাই, খেলাটা চালাবার। এবছরে আমার দাদা বলবো, অমল দা, হ্যাঁ, প্রচুর পরিমাণে আমাদেরকে সহযোগিতা করেছে। লোকাল নেতৃত্ব আছে, আমাদের বিধায়ক আছে, কাউন্সিলর আছে, আমাদের ক্লাবের সদস্যরা প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে, যার জন্য আমরা একটা সুন্দর অনুষ্ঠান আজকে আয়োজন করতে পেরেছি। তাদের কাছে তো আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ক্লাবেরকে, আমরা সবাই ক্লাবের প্রেসিডেন্ট যিনি রয়েছেন, সেক্রেটারি যিনি রয়েছেন, তাদের প্রত্যেককেই আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখানে যারা অংশগ্রহণ করছে তারা কি সব স্থানীয়? সব স্থানীয়। মানে তারা কি বিভিন্ন দল স্কুল অংশগ্রহণ করছে নাকি না ক্লাব? এটা সব ক্লাবগুলো করছে। এখানে টোটাল 8টা ক্লাব, নয় তো 8টা ক্লাব। আর পুরস্কার হিসেবে কি রয়েছে? পুরস্কার হচ্ছে উইনার্স ট্রফি, রানার্স ট্রফি রয়েছে, তারপর হচ্ছে নগদ পুরস্কার রয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট। নগদ কত করে দেওয়া হচ্ছে? 20,000, 15,000। রাজারহাট গোপালপুর থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সেঞ্চুরি প্রদানের রিপোর্ট, সঠিক বার্তা।